আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আ এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য সেটা হচ্ছে গতকাল জানেন গতকাল থেকে গত পরশু থেকে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব কথোপকথন চলছে যে বাংলাদেশ টিম নিয়ে সবাই নেগেটিভ কথাবার্তা বলতেছে। তো আপনারা জানেন যে আমি আসলে একটা কথা বলছিলাম যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। এখানে অনেক মন্তব্য করছে। যে ভাই এরা তো আসলে খেলা পারে না, এই সেই, হ্যাঁ? এদেরকে নিয়ে এত পজিটিভ কেন কথা বলেন? বা প্লেয়ারদেরকে নিয়ে এত ডিফেন্স আপনি কেন করতেছেন? দেখেন আমি টি-20 তে বাংলাদেশের অবস্থান কি? বা টি-20 তে বাংলাদেশ বর্তমানে কেমন পারফরম্যান্স করতেছে? বা টি-20 তে বাংলাদেশের বর্তমান র‍্যাংকিংটা কি? এবং বাংলাদেশের শুধু র‍্যাংকিং না, বাংলাদেশের প্লেয়ারদের বর্তমান কি অবস্থা? ব্যাটসম্যানদের এবং বোলারদের। আমি সেই বিষয়টা নিয়ে একটু ডেটা চেক করতেছিলাম যে আসলে কি অবস্থা দেখি। তো আপনাদের সামনে জাস্ট ওইটা নিয়ে আমি একটু কথা বলব। এজন্য জাস্ট এই ভিডিওটা মেক করা। তো আসেন টি-20 তে বাংলাদেশের অবস্থানটা কোথায় এটা সম্পর্কে একটু জেনে নেই আমরা। নাম্বার 1 এ আছে ইন্ডিয়া। রেটিং হচ্ছে ২৭১। এরপর আছে অস্ট্রেলিয়া। উনার আছে ২৬৯ রেটিং। যারা রেটিং বুঝেন তারা তো হয়তোবা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। আচ্ছা ৩ নম্বরে আছে হচ্ছে ইংল্যান্ড। উনাদের রেটিং হচ্ছে ২৫৮। ৪ নম্বরে আছে নিউজিল্যান্ড। ওর রেটিং হচ্ছে ২৫০। সাউথ আফ্রিকা আছে ২৪১ রেটিং। ওয়েস্ট ইন্ডিজ, আমরা যে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললাম, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু র‍্যাংকিং এ ৬ নম্বরে আছে। আর রেটিং পয়েন্ট হচ্ছে ২৩৭। তারপর ৭ নম্বরে আছে পাকিস্তান। ওনাদের রেটিং হচ্ছে ২৩৩। এরপর ৮ নম্বরে আছে শ্রীলঙ্কা। ওনাদের রেটিং হচ্ছে ২৩০। ৯ নম্বরে আছে হচ্ছে বাংলাদেশ। ৯ নম্বরে আছে বাংলাদেশ। বাংলাদেশের রেটিং হচ্ছে ২২৩। ১০ নম্বরে আছে আফগানিস্তান। আফগানিস্তানের রেটিং হচ্ছে ২১৯। এখন দেখেন অনেকে অনেক কথা বলবে যে, "ভাই বাংলাদেশের রেটিং দেখিয়ে সবকিছু হয়।" ভাই রেটিং দিয়ে অনেক কিছু হয়। কারণ আপনার পারফরম্যান্সটা কেমন করতেছেন মাঠে সেটা আইসিসি আপনারা জানেন যে আপনার পারফরম্যান্স এর উপর ভিত্তি করে হচ্ছে ম্যাচ হারা জিতা অনেক কিছু হিসাব-নিকাশ এখানে আছে। এটা দিয়ে হচ্ছে রেটিং হয় এবং র‍্যাংকিং হয়। হ্যাঁ? তো আসলে এই আপনারা বলতে পারেন যে ভাই শ্রীলঙ্কা তো আমাদের থেকে উপরে ছিল। ৮ নম্বরে ছিল। আমরা তো শ্রীলঙ্কারে হারাইছি। এশিয়া কাপেও আমরা শ্রীলঙ্কারে হারাইছি। এরপর আপনারা অনেকে যুক্তি দেখাতে পারেন যে ভাই পাকিস্তান তো ৭ নম্বরে কাছে দিয়েছে। আমরা তো পাকিস্তানের সাথে সিরিজ দিচ্ছি। হ্যাঁ? ওই দ্বিপাক্ষিক ২-১ টা সিরিজ খেলে ওই আপনি বলতে পারেন না যে আমি কি হলো রে? বুঝতে পারছেন? ওই দ্বিপাক্ষিক সিরিজ জিতে আপনি কখনো এটা মনে করবেন না। এটা মনে করলে আপনি মানে ওই ভ্রান্ত ধারণার ভিতর আছেন। হ্যাঁ? ওই ২-১ টা সিরিজ জিতে আপনার এটা চিন্তা করা যাবে না। হ্যাঁ? এখানে কিন্তু সবার ডেটাই আছে। এবার আসেন একটু ব্যাটসম্যানদের নিয়ে একটু কথা বলি। হ্যাঁ? ব্যাটসম্যানদের কি অবস্থা একটু দেখি। ব্যাটসম্যানদের হচ্ছে ১ নাম্বার র‍্যাংকিং এ আছে অভিষেক শর্মা। আমার পছন্দের একজন প্লেয়ার ইন্ডিয়ার অভিষেক শর্মা। উনার রেটিং হচ্ছে ৯২৬। এবার আসেন র‍্যাংকিং ২ এ আছে হচ্ছে সল্ট। আপনারা হয়তোবা চিনেন। ইংল্যান্ডের প্লেয়ার। উনার রেটিং হচ্ছে ৮৪৯। নাম্বার ৩ এ আছে মানে র‍্যাংকিং ৩ এ আছে হচ্ছে তিলক বর্মা। উনিও ইন্ডিয়ার প্লেয়ার। ৪ নাম্বারে আছে পাথম নিশাঙ্কা। পাথম নিশাঙ্কা শ্রীলঙ্কার প্লেয়ার। আপনারা চেনেন। উনার রেটিং হচ্ছে ৭৭৯। পাথম নিশাঙ্কাও আমার একজন ফেভারিট প্লেয়ার বলতে পারেন। পাথম নিশাঙ্কা আমার খুবই ভালো লাগে। পাথম নিশাঙ্কা আ যথেষ্ট একজন ফিটনেস প্লেয়ার। তারপরে ৫ নম্বরে আছে হচ্ছে জস বাটলার ইংল্যান্ডের ৭৭০ রেটিং এ। ৬ নম্বরে আছে ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার প্লেয়ার। ওনার রেটিং হচ্ছে ৭৪৩। এরপর আছে ৭ নম্বরে আছে নিউজিল্যান্ডের প্লেয়ার সেইফার্ট। ওনার রেটিং হচ্ছে ৭১৮। এরপর ৮ নম্বরে আছে সূর্য কুমার যাদব ইন্ডিয়ার প্লেয়ার ৬৯৮ রেটিং। এরপর ৯ নম্বরের র‍্যাংকিং এ আছে হচ্ছে আপনার কুশাল পেরেরা শ্রীলঙ্কার ৬৯২ রেটিং নিয়ে। ১০ নম্বরে আছে মিচেল মার্শ অস্ট্রেলিয়ার প্লেয়ার ৬৮১ রেটিং বল নিয়ে। এটা গেল আপনার ব্যাটসম্যানদের রেটিং। ব্যাটসম্যানদের র‍্যাংকিং কি অবস্থা?
তো আমি এই ডেটাটা চেক করার সময় মজার বিষয় একটা জিনিস পাইছি কি জানেন? মানে টপ 10 এর ভিতরে তো ভাই বাংলাদেশের কোনো প্লেয়ার নাই। বুঝতে পারছেন? টপ 10 এর ভিতরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নাই। ২০ নাম্বারে ২০ নাম্বারে আছে হচ্ছে কি জানেন? আমাদের সাইফ হাসান। সাইফ হাসানের টি-20 র‍্যাংকিং এ সাইফ হাসান হচ্ছে ২০ নাম্বারে আছে। আর এরপরে তো আমি বলতেছি ৩৭ নাম্বারে আছে হচ্ছে আপনার আমাদের তানজিদ হাসান তামিম। ৪৩ নাম্বারে আছে হচ্ছে আমাদের তাওহিদ হৃদয়। ৪৪ নাম্বারে আছে হচ্ছে আমাদের লিটন কুমার দাস। তারপরে ৬২ নাম্বার র‍্যাংকিং এ আছে হচ্ছে আমাদের জাকের আলী অনেক এবং নাজমুল হোসেন শান্ত আছে হচ্ছে ৯৩ র‍্যাংকিং এ, ৯৩ নাম্বার র‍্যাংকিং এ। আর এরপরে হচ্ছে আপনার শামীম পাটোয়ারি আছে ৯৭ র‍্যাংক। তাহলে ব্যাটসম্যানদের র‍্যাংকিং কার কি অবস্থা আপনারা বুঝতে পারতেছেন। তো যদি ব্যাটসম্যানদের র‍্যাংকিং এর অবস্থা এই হয়, তাহলে আপনারা যে এত এক্সপেকটেশন করেন যে ভাই বাংলাদেশ টিম পারতেছে না কেন? খেলতেছে না, আমরা চাই খেলা দেখতে যাই। ভাই বাংলাদেশের ব্যাটসম্যানদের র‍্যাংকিং এর অবস্থা দেখে আপনি এদের কাছ থেকে আপনি এত ভালো কিছু আশা করেন কিভাবে ভাই? বলেন? ভালো কিছু আপনি কিভাবে আশা করেন? এত ভালো এক্সপেকটেশন তো ভাই মানে আমাদের আশা করা উচিত না। মানে ওয়ার্লড এর ভিতরে টপ 20 এর ভিতরে আপনার একজন প্লেয়ার নাই। ২০ নাম্বারে আছে হচ্ছে শুধু সাইফ হাসান র‍্যাংকিং এ। ৩৭ নাম্বারে আছে হচ্ছে তানজিদ হাসান তানু। তার মানে বুঝতেছেন আমাদের অবস্থা কোথায়? বা বাংলাদেশের ব্যাটসম্যানরা যে এত খারাপ করতেছে, তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থানটা কোথায়? বুঝতে পারছেন? অতএব এত এক্সপেকটেশন কইরেন না ভাই। আমি আগেও বলছি যে প্লেয়ারদের আমি আসলে এখানে দায় অতটা দেই না। হ্যাঁ, দায় আছে, তবে এতটা আমি দায় দেই না। আমার কথা হচ্ছে যে আমাদের দেশে এই কোচ যারা আছে, একটা প্লেয়ারের বারবার একই ভুল সে করতেছে। এই কোচটা ভাই কি করতেছে? কোচটা কেন তাদের ডিউটিটা ঠিকমতো করলে এই ব্যাটসম্যানদের স্কিল নিয়ে আমি যে বারবার বলি যে ভাই স্কিলটা অনেক ভেরি ইম্পোর্টেন্ট ভাই। ক্রিকেট খেলায় আপনার স্কিল না থাকলে আপনি পারবেন না তো। আপনার ওই যে শরীর স্বাস্থ্য ভালো, হ্যাঁ? আপনি এরকম বুকে সিনা টান করে আপনি মনে করবেন যে আমি একদম ৬ মাইরা ফাটাই ছিঁড়াই ছিঁড়ে হ্যাঁ? ভাই এটা ক্রিকেট খেলা। আপনার যে শরীর স্বাস্থ্য ভালো হইলেই সে বড় ৬ মারবে, এত না। পাথর নিশাঙ্কা কেন আমার পছন্দের প্লেয়ার জানেন? পাথর নিশাঙ্কাকে আপনারা যারা দেখেছেন শ্রীলঙ্কার প্লেয়ার, ওর কি স্বাস্থ্য এরকম? না। ও কি হাইটে অনেক লম্বা? না। কিন্তু পাথর নিশাঙ্কা হলে তার ফিটনেস দেখেন। পাথর নিশাঙ্কা মানুষ ছোট কিন্তু ৬ মারে কিন্তু সব বড় ৬ এবং উনার যে ব্যাটে করার টাইমিংটা খুব সুন্দর করে। দেখেন পাথর নিশাঙ্কার খেলাগুলো দেখেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাথর নিশাঙ্কা মানে উনার খেলার ধরনটা দেখেন, পাথর নিশাঙ্কা। যাই হোক।